আজকের দিনটি হানাদার দখলদার পাকিস্তানকে বাহিনীকে উৎখাত করে টাঙ্গাইলের মুক্তি। সেই অনুষ্ঠানে আমি যে কথা কয়েকটা বলতে চাই খুব স্পষ্ট। আমি কাউর বিরুদ্ধে বলতে আসিনি, কাউর পক্ষে বলতে আসিনি। আমি স্রেফ গাঙ্গেয় বদ্বীপের জনমন্ডলীর কথা বলতে এসেছি। আমি আমার মায়ের কথা বলতে এসেছি, আমি আমার ধর্ষিত বোনের কথা বলতে এসেছি। কেউ কেউ বলছেন ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃত করা যায়, কিন্তু ভূগোল ছাড়া ইতিহাস হয় না। এই ভূগোল বদলানোর ক্ষমতা কোন রাজনৈতিক নেতা বা পৃথিবীর কারণেই আছে শুধু আল্লাহ, আর আল্লাহ প্রদত্ত এই পৃথিবীর প্রকৃতি। আমি খুব সহজ করে বলতে চাই, এই বঙ্গভূমি পশ্চিমবঙ্গ নয়, এই পদর বাংলা প্রথম দিন স্বাধীন ছিল। আজকে 1150 বছর পরও স্বাধীন আছে, কারণ এই ভূগোলের সঙ্গে সমগ্র ভারতের কোন যোগাযোগ ছিল না। আদরে আজকের আধুনিক পৃথিবীতে অনেক কিছু করে। আমার ভাই বঙ্গবীর তাদের থেকে বীর উৎসব যে কথাটি দিয়ে শুরু করেছে, কথাটি সত্য। আমি আজকে এই অসুবিধার সঙ্গে স্বাধীনতার পরই আমি বুঝতে পেরেছিলাম বলেই আমি এত উত্তেজিত ছিলাম, এবং আজও আমার উত্তেজনা কমেনি। আল্লাহ যতক্ষণ আমাকে বাঁচিয়ে রাখবে আমি মায়ের কথাই বলছিলাম। এখানে আমার 3 জন মায়ের প্রতিনিধি আছে। আমার ছোট খালা, তারপরে খুশি, পুরী। আমরা উত্তরাধিকার রেখে যাচ্ছি, আমরা উত্তরাধিকারের কথা বলে যাচ্ছি। আমার উত্তরাধিকার আর যেন লাঞ্ছিত না হয়, আর যেন অপমানিত না হয়, তার জন্য থাকবে। কয়েকদিন যাবৎ সবাই টেলিফোন, আর আস্তে আস্তে তো টেলিফোন, যে দাদার নির্বাচনে দাঁড়াবেন না। আমি তাদেরকে কি বলবো? এ দেশবাসীকে কি বলবো? কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো আর করলো না বিষয় সেটা নয়। কাবিল ছাড়া, কবুল বলা ছাড়া কোন সন্তান জন্ম নিলে কি বলে আপনারা তা জানেন। নির্বাচন ঘোষিত হোক, যদি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে তাহলে চিন্তা করা যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি সুস্থ রাখেন, জনগণ যদি চায়, সঙ্গে ভাই কাদের সিদ্দিকী যদি বলেন আপনাকে প্রার্থী হতে হবে, কোন দলের নয়, জনগণের প্রার্থী, তারপরেও লায়লা সিদ্দিকীর সম্মতি লাগবে। কারণ তিনি মনে করেন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার শরীরের উপর চাপ পড়ছে। তিনি চান না যে আমি তার আগে পৃথিবীতে চলে যাই, কারণ তাহলে তিনি নিঃস্ব নিঃসম্বল হবে। তাই নির্বাচনী পরিবেশ যদি তৈরি হয়, কিন্তু আমি তা দেখছি না, আমি তা বুঝছি না।
আমি একই কথা বলবো বাংলাদেশ কাদের সাথে কি বিরুদ্ধমের সাথে মিলে, যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, যে অপরাধ শেখ হাসিনা করেছে, একই জিনিস পাপ করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ কি নির্বাচনে আসবে? তাই নির্বাচনী পরিবেশ তৈরি। আমাদের ছোটবেলায়, এখন তো তোমরা কিছু ভাবো না, ওই মাছ ধরতে যেত, মাছ উজাইত, বড় বড় মাছ উজাইত, তো মানুষের কাউকে একটু বড় কথা বলতে শুনলে বলতো বড় বড় যাত্রা বল পায় না, হুমজনি করতে পায়। আর শৈল বোয়াল উজান দিকা ওই দান্তি নাও উজানে উজাতে দুজন শেখ হাসিনা যেমন ভাটি হয়েছে, আপনাদের কাছে কম ভাটি হবে বলে কিন্তু আমার মনে হয় না। আপনারা কারা? আপনারা তো 270 দিন মানুষকে নাচালেন, এখন আপনাদের সেই জুলাই সনদের কোথায়? আমি কারো পক্ষে বিপক্ষে বলবো না, কারো নাম ধরব না, আমি যে বলতে চাই জুলাই যোদ্ধা বলে যারা দাবি করছেন, কি করছে? তরুণরা কোথায়? তরুণীরা কোথায়? যুবকরা কোথায়? যুবতীরা কোথায়? তাদেরকে পথ না দেখিয়ে উত্তেজিত করে যা করেছেন, তাতে একটা পতন হয়েছে। পতন হওয়ার পরে উত্থান কিভাবে হবে সেটা আগে বিবেচনা করতে হবে। না, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তান ভাঙি নাই। নির্বাচন 1970-এ পাকিস্তানের পশ্চিমাঞ্চলের জনগণ এবং পাকিস্তানের পূর্বাঞ্চলের জনগণ রায় দিয়ে দিল যে এই পাকিস্তান থাকবে না। পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ একটি আসন পায়নি, পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ, সে ভুট্টু, জামাতে ইসলাম কেউ একটি আসন। তাহলে সিদ্ধান্তটা কার? এই সিদ্ধান্ত জনগণের। আর জনগণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে আদেশ করেছেন, বাঙালিকে নির্দেশ দিয়েছেন, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমরা করেছি বলে এই কাদের সিদ্দিকী মতো কিংবদন্তির জন্ম হয়েছে। করেছি বলেই আজকে জুলাই যোদ্ধারা বড় কথা বলেন। 5 বছর বেঁচে থাকুন, আমরা তো এখনো মানুষের সামনে যেতে পারি। আপনারা কোথায় যান? এখনো 71-এর যোদ্ধারা 80-র উপরে কারো কারো বয়স হয়ে গেছে, তারা এখনো মানুষের সামনে যেতে পারে। আপনারা বলবেন আওয়ামী লীগের যারা লুণ্ঠন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছে, তারা কেউ কি আজকে জনসম্মুখে আসতে পারবেন? এটা দেখেন কি আপনারা শিখছেন না? শিখুন। নির্বাচন বড় কথা, গণতন্ত্র বড় কথা নয়। বড় কথা হলো দ্বিমতের স্বাধীনতা দিতে হবে, আমার মতামতের স্বাধীনতা এবং সুযোগ দিতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পরিবেশ সৃষ্টি করতে হবে।
মিটিকুলাস, হ্যাঁ, এই একটি ইংরেজি শব্দ। সুপরিকল্পিত ভাবে জুলাই আন্দোলন হয়েছে, এটা তো ডক্টর ইউনূস নিজেই বলেছেন, এবং তার নায়ক বানিয়েছেন মাহফুজুল ইসলাম, মাহফুজুল আলম। তাহলে ওটা একটা ষড়যন্ত্র ছিল, কিন্তু ষড়যন্ত্র করা যায়, ষড়যন্ত্র সফল হয় না, রক্তপাত হয়, কিন্তু রক্ত প্রবাহের মধ্য দিয়ে সৃষ্টি হয়। আমরা সেই সৃষ্টি সুখের উল্লাসে আজকের টাঙ্গাইলের মুক্ত দিবসে সেই ঘোষণা করছি, মানুষের জন্য, মানবতার জন্য, সুন্দর এবং সত্যের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী আন্দোলন করেছিলাম, স্বাধীনতা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিলাম। আর 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, বাংলাদেশকে স্বাধীন করো। আমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি। মানুষ কোনোদিনই একমতে থাকে না। আপনারা যারা বলবেন একমত এতপথ, আমরা আল্লাহর নবী প্রচারিত মুমিন মুসলমান, কতদিন আমরা শেষ কথা জনাবরা, আপনারা মদিনা সালাত বলছেন, আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি এই ভর সন্ধ্যায়, আল্লাহর নামে তো বটেই, আমার মায়ের নামে আমি শপথ করছি, আমি মদিনা সনদ 100 ভাগ সমর্থন করি। আসুন আমরা মদিনা সনদ বাস্তবায়ন করি। মদিনা সনদ কিন্তু ইসলামী রাষ্ট্র নয়, ভালো করে পড়ে দেখবেন, 47টি ধারা আছে, কেউ কেউ বলে 51। যেটাই হোক, মদিনা সনদে স্পষ্ট বলা হয়েছে, খ্রিস্টান, ইহুদি এবং মূর্তি পূজকরা যদি বিরোধিতা না করে, তাদের নিরাপত্তা দিতে হবে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? ধর্মলঙ্ঘনে কি? হ্যাঁ, তাদের নিরাপত্তা তো দূরের কথা, সাধারণ জনগণের নিরাপত্তা আছে কি? কেউ কি নিশ্চয়ই আপনারা যে বাড়ি থেকে বেরিয়েছে বাড়ি ফিরে যেতে পারবেন? আমি আপনাকে ইতিহাসের পথে আমি এখানে এসেছি। ভয় পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, যন্ত্রণার কিছু নেই। সত্যের জয়, ন্যায়ের জয়, ভালোবাসার জয়, প্রেমের জয় কেউ প্রতিরোধ করতে পারবে না। আসুন আমরা পরস্পরকে ভালোবাসি, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা ভাই ভাই মিলে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।